ওসমান আর মরবে না। ওসমানের নাম পৃথিবীর ইতিহাসে সোনার অক্ষরে লেখা হয়ে গেছে। এই পৃথিবীর তিনজন উসমান পৃথিবীর ইতিহাসে সোনালী অক্ষরে যাদের নাম উঠে গেল, এক ওসমান ইবনে আফফান, ইসলামের তৃতীয় খলিফা। দ্বিতীয়, এই পৃথিবীতে মুসলমানদের শেষ খেলাফত ছিল ওসমানী খেলাফত, তুর্কি খেলাফত যেটারে বলে, অটোমান সাম্রাজ্য যেটাকে বলে। 650 বছরের মুসলিম খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন যিনি, উনার নাম ছিল প্রথম যিনি, উনার নামও ছিল উসমান, উসমান গাজী। উসমানী খেলাফত বলতো এটারে। এই উসমান, দ্বিতীয় উসমান, পৃথিবীতে যার নাম সোনালী অক্ষরে আছে। আর খোদার কসম, এই তৃতীয় উসমান আমার বাংলার মাটির শহীদ শরীফ উসমান। পৃথিবী আর কোনোদিন তাকে ভুলবে না। রাজনীতি অনেকেই করছে, করবে, দেশপ্রেম অনেকেই বলেছে, বলবে, কিন্তু খোদার কসম ইমানদার দেশপ্রেমিক যুবক 33 বছরের শহীদ শরীফ উসমান হাদি, সে একই সাথে দেশপ্রেম, একই সাথে ঈমান, 5 ওয়াক্ত নামাজ, ফজরের সেজদা, আল্লাহর কোরআন, তার পর্দা পুশিদা, তার ফ্যামিলির আল্লাহর দিন মানার বরকতে আল্লাহ তাআলা 1000 বছর পরে বাংলার জমিনে যেই বাচ্চা জন্ম নিবে, ইনশাআল্লাহ ওই বাচ্চাটাও যখন বড় হবে শহীদ ওসমান হাদির নাম সেও স্মরণ করবে ইনশাআল্লাহ। তো মনে রাখো যুবক, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। হাদি আর কোনোদিন মরবে না, ওসমান আর মরবে না। ওসমানের নাম পৃথিবীর ইতিহাসে সোনার অক্ষরে লেখা হয়ে গেছে। এই পৃথিবীর তিনজন উসমান পৃথিবীর ইতিহাসে সোনালী অক্ষরে যাদের নাম উঠে গেল, এক ওসমান ইবনে আফফান, ইসলামের তৃতীয় খলিফা। দ্বিতীয়, এই পৃথিবীতে মুসলমানদের শেষ খেলাফত ছিল ওসমানী খেলাফত, তুর্কি খেলাফত যেটারে বলে, অটোমান সাম্রাজ্য যেটাকে বলে। 650 বছরের মুসলিম খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন যিনি, উনার নাম ছিল প্রথম যিনি, উনার নামও ছিল উসমান, উসমান গাজী। উসমানী খেলাফত বলতো এটারে। এই উসমান, দ্বিতীয় উসমান, পৃথিবীতে যার নাম সোনালী অক্ষরে আছে। আর খোদার কসম, এই তৃতীয় উসমান আমার বাংলার মাটির শহীদ শরীফ উসমান। পৃথিবী আর কোনোদিন তাকে ভুলবে না। নাফরমানের নাম থাকে না, ইমানদারের নাম থাকে। ফেরাউনের নাম পৃথিবীর কোনো কুত্তার নামও নাই। নমরুদের নাম পৃথিবীর কোনো কুত্তার নামও নাই। আবু জাহেলের নাম পৃথিবীর কোনো কুত্তার নামও নাই। আবু লাহাবের নাম পৃথিবীর কোনো কুত্তার নামও নাই। নাফরমানের নাম থাকে না। 1450 বছর আগের কালো হাবশি গোলাম আল্লাহকে রাজি করে গেছে, নবীর ভালোবাসায় কবরে গেছে, সেই বেলালের নাম আজও আছে। ইসরাফিলের ফুর দিনও থাকবে। আখিরাতের ব্যাপারে গাফেল, ওযু জিগাইলে ঠিক মতো পারে না, নামাজ ঠিক মতো পারে না, দোয়া কালাম সূরা কেরাত খবর নাই। আল্লাহ বলেন এই 4টা, 1 নাম্বার, যারা আমার সাক্ষাৎ জান্নাত চায় না, দুনিয়ার জীবনে খুশি হয়ে আছে। 3, যেটুকু দুনিয়া অর্জন করেছে এতটুকুতে নিশ্চিন্ত। 4, আমি আল্লাহর আয়াত, বিধান, আহকাম এই ব্যাপারে গাফেল। উলাইকা মাওয়াহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন। এই বাবা, আল্লাহ বলে, পরে বলে দিও, তার সারা জীবনের যাবতীয় অর্জনের বিনিময়ে তার ঠিকানা শুধুই জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। ফেরেশতা বলবে জাহান্নাম, আপনি বলবেন আমার বিল্ডিং, ফেরেশতা বলবে এই কারণেই তো জাহান্নাম দিছে, তো আপনার এই কারণে। আপনি বলবেন আমার 4 ফুটের বিদেশ, ফেরেশতা বলবে দিছে তো এই কারণে। আমার বাজারের বিট এই কারণে। অর্থাৎ আখিরাত ভুলে দুনিয়া সাজাইলেন কেন? আল্লাহ ভুলে দুনিয়া সাজাইলেন। 1 কাপ চা বেচেন, 2টা বন বেচেন, 1 ওয়াক্ত নামাজ পড়ার টাইম নাই, এমন মালিক কেমনে ভুলে গেলেন? একটা অটো চালাইতে চালাইতে আল্লাহ ভুলে গেলেন। এখন বিল্ডিং করতেছে, রাজমিস্ত্রি ইট গাঁথতে আছে, জোহরের নামাজও পড়ে না, আসরের দাঁড়াইয়া যে রয়েছে, দাঁড়াইয়াই রয়েছে। এনে বুড়া মিয়া যদি একটা ইটের মানে
সুরকি কম দেয়, বারে সিমেন্ট কম দেয়, বিরাট ক্ষতি হয়ে যাবো বিল্ডিং। 60 ডালার দিন আলগা লোক রাখছে 2 জন, তোর দায়িত্ব শুধু 3টা সুরকি, 1টা সিমেন্ট, 1টা বালু, প্রত্যেকবারে যে মাল গোলে এটা দেয়নি, শুধু এটার হিসাব রাখবে, এবার দায়িত্ব। কারণ 1 ওঁড়া মাটি যদি কম হয় বালু, বিল্ডিং ক্ষতি হবে। দুনিয়া এত বুঝা বুঝলেন, দুনিয়া এত নিখুঁত হিসাব করলেন, আখেরাত আপনি বুঝেন না? সূরা কেরাত অশুদ্ধ হইলে নামাজ হয় না। 1 ওরা বালু কম দিলে যে বিল্ডিং দুর্বল হয়, এটা বুঝলেন? তাব্বাতিয়াদু ভুল হইলে যে নামাজ হয় না, এটা বুঝছেন না? হ্যাঁ, আর তাহিয়াতু যে ভুল হইলে নামাজ হয় না, এটা বুঝেন নাই? এটা বুঝেন নাই? সুদ নিলে, কিস্তি নিলে, টেলিভিশন দেখলে যে আখেরাত ক্ষতিগ্রস্ত হয়, এটা বুঝেন নাই আব্বা? চিড়াখান আমনে। আল্লাহ বলছে ওই নাফরমানের সারা জীবনের যাবতীয় কর্মকাণ্ডের বিনিময়ে জাহান্নাম ঠিকানা। আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব বাপ, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আমার আর 2টা মিনিট, এটা আমার কথা এতটুকু। অনেক কিশোর, অনেক যুবক, আমার জীবনের একটা স্বপ্ন, আমার জিন্দিগির একটা মেহনত, আমার এই অল্প বয়সে আমার জীবন, আমি ছোট্ট একটা বুঝ যে আমার একটা আশা, মুসলমানের কিশোর যুবক ফিরবে আল্লাহর দিকে, ওরা নামাজ পড়বে, আল্লাহ চিনবে, ওরা সেজদা দিবে, আল্লাহর গোলামি করবে। আমার এই আশায় আমি দিবানিশি যুবকদেরকে বলি, এই আশায় যে আগামীর পৃথিবীতে ওরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করবে, মাহাদির সৈনিক হবে, দাজ্জালের বিরুদ্ধে লড়বে। আমি বলি যুবক মনে রাখো, থাকবে না? অতএব আমি সবাইকে বলি, আমার এটা স্বপ্ন, তোমরা যুবক আল্লাহর দিকে ফেরো, তোমরা নামাজ পড়ো, নারী ছবি অশ্লীল দৃশ্য দেখে চোখ নষ্ট করো না, আখলাক নষ্ট করো না। তুমি মুসলমান, তোমার বাবা মা মুসলমান, আল্লাহকে চেনো, আল্লাহকে চেনো। আমার এই আশা নিয়ে আমি আমার মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি, সাহেবের বাজার, ওইখানে আমি আজকে 10 বছর আমার মাদ্রাসা বাচ্চাদেরকে পড়াই। এই 500-র মতো, প্রায় 494 জন, 500-র মতো বাচ্চা আমাদের মাদ্রাসায় আছে, হেদায়েতুন নাহু পর্যন্ত জামাত। কিন্তু আমি ইদানিংকালে 1 বছর হয় আমি একটা পৃথক জায়গা মাদ্রাসার পাশে কিনছি, 118 শতক একটা বড় জায়গা। একটা আশা নিয়ে কিনছি, আমার একটা আশা, আমি একটা পৃথক মাদ্রাসা করতে চাই, বড় আলাদা, যেটার উদ্দেশ্য সারা